প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা মাগুরা ভাইনার মোড় এলাকায় রয়েছি এবং মাগুরা ভাইনার মোড় এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। কারণ হচ্ছে এনসিপি নেতাকর্মীরা এই ভাইনার মোড়েই যাবে। এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে কিন্তু উপস্থিত হয়েছে। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে এই পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীর যে নেতাকর্মী রয়েছে, এই যে পুলিশ প্রশাসন দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু সেনাবাহিনীর একটি টহল গাড়িও রয়েছে। কড়া নিরাপত্তা রয়েছে মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায় এবং এই ভাইনার মোড় দিয়েই কিন্তু এনসিপির নেতারা ফরিদপুরের পদযাত্রার উদ্দেশ্যে যাবে এবং তারপরে রাজবাড়ী পদযাত্রা রয়েছে রাজবাড়ী জেলাতে। যতটুকু জানতে পেরেছি ততটুকু আপনাদের জানালাম। এই মুহূর্তে কিন্তু মাগুরা ভাইনার মোড় এলাকায় দেখতে পাচ্ছি যে কড়া নিরাপত্তা রয়েছে। সেনাবাহিনী সব পুলিশ সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে রয়েছে। তো যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন, এই মুহূর্তে আপনারা শেয়ার করে দেশ এবং প্রবাসী সবাইকে জানিয়ে দিতে পারেন। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি টিম কিন্তু ভাইনার মোড়ে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। তাছাড়া রয়েছে ডিএসবি সহ পুলিশ সদস্যদের নেতৃবৃন্দ কিন্তু রয়েছে। তো কে কোথা থেকে দেখছেন, এই মুহূর্তে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন আপনারা। তো এই মুহূর্তে আমি একটু আমাদের সহকর্মী স্বাধীন ভাইয়ের কাছে যাব এবং স্বাধীন ভাই যতটুকু দেখেছে সেটা আপনাদের জানাবেন। দর্শক, আপনারা জানেন, ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে গোপালগঞ্জ শহরে পৌর পার্কের এনসিপির একটা পথসভাকে কেন্দ্র করে সেখানে একটি দুর্ঘটনা ঘটে এবং তারই ফলশ্রুতিতে এনসিপির নেতৃবৃন্দ গতকালকে রাতে যৌথ বাহিনীর প্রচেষ্টায় তারা খুলনাতে অবস্থান করে এবং আজকে সকাল 1টার দিকে যশোর হয়ে মাগুরা হয়ে তারা ফরিদপুরের প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং অনেকটা থমথমে অবস্থা বিরাজ করছে। তার আগে এনসিপির নেতৃবৃন্দদের গাড়ি পৌঁছানোর পূর্বে সেখানে যুবদলের বিশাল একটি বিক্ষোভ মিছিল সেখানে করা হয়েছে এবং ভাইনার মোড়ে এসে যুবদলের বিক্ষোভ মিছিলটি বক্তব্য শেষ করে প্রোগ্রামটি সম্পন্ন হয়। তার ঠিক পরপরই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যৌথ বাহিনীর প্রোটেকশনে ভাইনার মোড় অতিক্রম করে ফরিদপুর উদ্দেশ্যে চলে গিয়েছেন। এখনও দেখা যাচ্ছে মাগুরা কিছুটা একটু থমথমে অবস্থা, স্বাভাবিক হতে একটু সময় লাগছে, তবে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা মাগুরাতে ঘটেনি, সবই স্বাভাবিক আছে। পুলিশ, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা সবাই তৎপর আছে। সেই দিক দিয়ে বলা যায় মাগুরা মোটামুটি শান্ত, কিছুটা হলেও নিরাপদ। তবে বৈষম্য বিরোধীদের কোনো ভূমিকা লক্ষ্য করা যায়নি। গতকালকের ঘটনায় মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিক্ষোভ মিছিল, মশাল মিছিল বা পথসভা কোনোটাই এখনো পর্যন্ত নজরে আসেনি। কতক্ষণ আগে এই যে এনসিপি নেতা নাহিদ ইসলাম মাগুরা ভাইনার মোড় পার হয়েছে একটু জানাবেন। এটা 15 মিনিট আগে তারা ভাইনার মোড় অতিক্রম করেছে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন সহকর্মী স্বাধীন ভাই, উনি যেটা বলছিলেন যে 15 মিনিট আগেই কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ভাইনার মোড় কিন্তু অতিক্রম করেছে। তবে আরো নেতাকর্মী যিনারা রয়েছেন তিনারা কিন্তু এখনো রাস্তায় রয়েছেন। তবে মাগুরা ভাইনার মোড় এলাকায় কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে এবং নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে মাগুরা ভাইনার মোড়ে সেনাবাহিনী, পুলিশ সদস্য সহ এখানে দেখতে পাচ্ছি ডিএসবির সদস্যরা রয়েছেন এবং যেখান থেকে আমাদের সঙ্গে দেখছেন, কে কোথা থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন জানাবেন। সেই সাথে আপনারা যারা এই লাইভে রয়েছেন তারা শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। আবার একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা। সেই ভাইনার মোড় এলাকা থেকেই আপনাদের সাথে যুক্ত হয়েছি।
এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেনাবাহিনীর একটি টহল গাড়ি কিন্তু দেখতে পাচ্ছি যে রয়েছে ভাইনার মোড়ে, এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই মুহূর্তে কিন্তু ভাইনার মোড়ে রয়েছে। তাছাড়া পুলিশ সদস্যরাও রয়েছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি একটু চারপাশ মাগুরা ভাইনার মোড়ে চারপাশ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, তো আমরা যতটুকু জানতে পেরেছি এই ভাইনার মোড় দিয়ে এনসিপি নেতাকর্মীরা ফরিদপুরের পথযাত্রার উদ্দেশ্যে রওনা হবে। তো এই মুহূর্তে আমরা সেই ধারাবাহিকতায় ভাইনার মোড় এলাকায় রয়েছি, এবং যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখছেন অবশ্যই জানাবেন। এবং যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে পুলিশ সদস্য, সেনাবাহিনীর সদস্যরা ইতিমধ্যে ভাইনার মোড় এলাকার এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। আমরা তো জানতে পেরেছি আর কি। আমাদের এই যে এসএ টিভির একজনের সদস্যর অফিস আছে এই পরের এই যে গ্রিলের সাথেই, পরেরটাই। হ্যাঁ, এই যে পাশেরটাই, উপরে উঠে বাম পাশে। হ্যাঁ, ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখে যান একটু। মাগুরা টিভি। হ্যাঁ, মাগুরা টিভি আমি ফলো আপনার কি পান কি ওই যে জন্য বলে ওই যে 450 প্লাস ডলার আছে, আপনার ওই 400 450 আর মানে 130। ঠিক আছে, এখন তো এটা তো ভালো জিনিস। আমি আপনাকে ফার্স্ট অফ আমার সাংবাদিক। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে আমরা এই মুহূর্তে রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা। সেই ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। কে কোথা থেকে দেখছেন জানাবেন। আমি দোতলা আছি ভাইনার মোড়ে। হ্যাঁ, উপরে আছে যে লাইভ দিছি, তো ওখান থেকে লাইভ দিচ্ছে।
যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমরা মাগুরা ভাইনার মোড় এলাকায় রয়েছি। মাগুরা ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। সেই সাথে আমরা যতটুকু জানতে পেরেছি, মাগুরা ভাইনার মোড় দিয়ে এনসিপির নেতাকর্মীরা এই পাশে যে ফরিদপুরের উদ্দেশ্যে পথযাত্রা উদ্দেশ্যে রওনা হবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনী কিন্তু মাগুরা ভাইনার মোড়ে রয়েছে এবং তারা কিন্তু এই যে যানজট নিরসন সহ বিভিন্ন কার্যক্রমের সঙ্গে তারা রয়েছে দেখতে পাচ্ছি এবং পুলিশ প্রশাসনের সদস্যরা সহ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু ইতিমধ্যে মাগুরা ভাইনার মোড় এলাকায় রয়েছে। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, কে কোথা থেকে দেখছেন জানাবেন। দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন, মাগুরা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত সহ শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায় আমরা রয়েছি। কে কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। যারা এখনো ফলো দেননি, মাগুরা টিভি পেজটি সকল আপডেট পাওয়ার জন্য ফলো দিয়ে রাখতে পারেন। সেই সাথে যে যেখান থেকে দেখছেন, কে কোথা থেকে দেখছেন জানাতে পারেন এবং দেশ এবং প্রবাসের সবাইকে মাগুরা টিভির পক্ষ থেকে স্বাগত সহ শুভেচ্ছা জানাই। এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের যিনারা রয়েছে তারা কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভাইনার মোড় রেখেছে দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনীর সদস্যরা যিনারা রয়েছেন তিনারাও কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মাগুরা ভাইনার মোড়ে রয়েছে। তো এই মুহূর্তে যে যেখান থেকে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন। সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
দর্শক এই মুহূর্তে যারা এখনো লাইক করেননি লাইক করে দিবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায় রয়েছি। মাগুরা ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে যুক্ত হয়েছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অনেকেই যুক্ত হয়েছেন। তো সবাইকে রাকিব হাসান লিখেছেন দেশের যত জ্বালা সব পুলিশের। আচ্ছা, তাছাড়া অনেকে অনেক কমেন্টস করছেন। তো যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটি পুলিশের টহল গাড়ি কিন্তু আসছে যশোরের রোড থেকে, দেখতে পাচ্ছি। ভাই হ্যালো হ্যালো, হ্যাঁ এই যে মাগুরা টিভিতে মাগুরা ভাইনার মোড় থেকে লাইভ দিচ্ছি। ফয়সাল ভাই ছিল, এটা আমাদের হেলাল ছিল, আর আরেকজন স্বাধীন ভাই ছিল। আমি পরে এসে লাইভ দিছি ডিরেক্ট মাগুরা টিভিতে। আর মানে সম্ভবত একজন চলে গেছে নেতা, আর ওনারা সম্ভবত আসতেছে আর কি, ভাইনার মধ্যেই যাবে, তার জন্যই আর কি কড়া নিরাপত্তা চলতেছে আর কি। ওকে দাদু। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মাগুরা ভাইনার মোড়ে কিন্তু এই যে রাস্তা মেইন রোড দুই পাশে কিন্তু গাড়ি আটকে দেওয়া হয়েছে এবং পুরা ফাঁকা করে দেওয়া হয়েছে। তো এই মুহূর্তে কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে যদি একটু জুম করে ঝিনাইদহ রুটের দিকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ রুটে এই মুহূর্তে, এবং যদি ভাইনার মোড়ের যে পরিবেশটি রয়েছে যদি চারপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদের হেডলাইনে দেওয়া আছে, হেডলাইনটি দেখে নেবেন, তাহলেই সবাই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে এই মুহূর্তে রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা। সেই ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে রয়েছে, আবার একটু জানিয়ে দিতে চাই, মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায় রয়েছি। ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসীর সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন। যদি একটু চারপাশে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা, চারপাশে যে পরিবেশটি রয়েছে
তো মাগুরা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগত সহ শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তো দেখতে পাচ্ছি পুলিশের একটি টহল গাড়ি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গিয়েছে যশোর রোড থেকে। আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত সহ শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে একটি পুলিশের টহল গাড়ি কিন্তু এই মুহূর্তে কে কোথা থেকে ছিলেন আমাদের সঙ্গে জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে আমরা রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা এবং দেখতে পাচ্ছেন যে মাগুরা ভাইনার মোড়ে কিন্তু এই যে যানজটগুলো ছিল, যে যানজটগুলো কিন্তু আস্তে আস্তে সারানো শুরু করেছে এবং এই মুহূর্তে কিন্তু প্রশাসনের যিনারা রয়েছে তারা কিন্তু দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে তারা তাদের গন্তব্য স্থানে যাচ্ছে। তো এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে ছিলেন অবশ্যই জানাবেন, সেই সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই মুহূর্তে রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকা। সেই ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি এবং দেখতে পাচ্ছেন যে মাগুরা শহরের ভাইনার মোড়ের যে পরিবেশটি এতক্ষণ ছিল ফাঁকা এবং এনসিপি যে নেতাকর্মীরা ছিলেন তারা ফরিদপুরের পথযাত্রার উদ্দেশ্যে তারা কিন্তু রওনা হয়েছেন এবং যারা এখনো লাইক করেনি লাইক করে দিবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একসঙ্গে 300 শেয়ার চাই, একসঙ্গে 300 শেয়ার করে দিবেন। যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি, পুলিশ প্রশাসনের যিনারা রয়েছেন দেখতে পাচ্ছেন যে জুম করে যদি দেখানোর চেষ্টা করি, এবং পুলিশ প্রশাসন সেনাবাহিনী সহ তারা কিন্তু রয়েছে ভাইনার মোড়ে। এই মুহূর্তে কিন্তু এই ঝিনাইদহ মহাসড়ক এবং কলেজ রোডটি একটু জ্যাম রয়েছে। দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কে কোথা থেকে দেখছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং যারা এখনো লাইক করেননি লাইক করে দিবেন, সেই সাথে ফলো করে সাথেই থাকবেন।
দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই যুক্ত হয়েছেন। তো এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। একসঙ্গে যারা যুক্ত হয়েছেন প্রায় 400 মানুষ আমাদের সাথে যুক্ত হয়েছেন একসঙ্গে। 400টি শেয়ার চাই। সেই সাথে যারা এখনো ফলো করেননি ফলো করে দিবেন, সেই সাথে লাইক করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। অনেকেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন দেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে জানিয়ে রাখতে চাই আমরা এই মুহূর্তে রয়েছি মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায়। সেই ভাইনার মোড় এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। যদি একটু জুম করে ঝিনাইদহ রুটটা আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে ঝিনাইদহ রুটের যে পরিবেশটি রয়েছে, ইতিমধ্যে এখানে ট্রাফিকের সদস্যরা যিনারা রয়েছে তারা নিরলসভাবে চেষ্টা করছে এই যানজট সারানোর জন্য। দর্শক এই মুহূর্তে কে কোথা থেকে দেখছেন যারা এখনো ফলো করেননি ফলো করে দিবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভাইনার মোড় কিন্তু দেখতে পাচ্ছেন যে আসলে চারপাশে একটু যানজট লেগে গিয়েছে। সেই যানজট নিরসনের জন্যই কিন্তু এই পুলিশ প্রশাসনের সদস্যরা রয়েছে এবং ট্রাফিকের সদস্যরা রয়েছে, তারা কিন্তু নিরলসভাবে এই যানজট ছাড়ানোর জন্য কিন্তু কাজ করে যাচ্ছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতেই পাচ্ছেন যে যানজট ছাড়ানোর জন্য এই যে ট্রাফিকের পুলিশ প্রশাসনের যিনারা রয়েছে তারা কিন্তু সব সময় এই ভাইনার মোড়ে কিন্তু এই 6 রাস্তার মোড় যেটা নামে আপনারা চেনেন, দর্শক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। সেই সাথে কে কোথা থেকে দেখছেন জানাবেন। যদি একটু যশোর রুটের দিকে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে যশোর রুটে যে পরিবেশটি রয়েছে এই মুহূর্তে যশোর রোডে কিন্তু যে যানজটটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক এবং আমার সাউন্ডটি শোনা যাচ্ছে কিনা জানাবেন, সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
আসলে এই আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন, প্রায় 5-7 মিনিট আগে কিন্তু এনসিপির নেতাকর্মীরা কিন্তু এই ভাইনার মোড়ে দিয়ে এনসিপির নেতাকর্মীদের একটি গাড়ির বহর কিন্তু গিয়েছে এবং পুলিশ প্রশাসনে কিন্তু কঠোর নিরাপত্তা ছিল এই ভাইনার মোড় জুড়ে। তো এই মুহূর্তে কিন্তু সেই যে জ্যামটি লেগেছিল এই তারা যেই ভাইনার মোড় পাস করার পরেই একটু জ্যাম লেগেছিল ভাইনার মোড়ে, সেই জ্যামটি সারানোর জন্য কিন্তু এখানে ট্রাফিকের দিনারা রয়েছে, তেনারা কিন্তু এই জ্যাম সারানোর জন্য নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে, আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। ওই ভাই, ও বেরোন নেই না, তাহলে আমি চলে যাচ্ছি। ও বেরোই, চলে বাসার দিকে যাবো, এখন তো বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, 2টা প্রায় বাজতে চললো। বাসায় হ্যাঁ, আপনি যদি আসতেন তাহলে পরে দেখাতে কিছুক্ষণ এদিক ওদিক থাকতাম, তারপরে বাসায় চলে যেতাম। এনসিপি নেতাকর্মীদের গাড়ির বহর হয়ে কিছুক্ষণ আগে চলে গেল আর কি মাগুরা ভাইনার মধ্যে আর কি। তো যেখান থেকে আমাদের এই সঙ্গে যুক্ত ছিলেন মাগুরা টিভির ফেসবুক লাইভে, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে মাগুরা শহরের ভাইনার মোড় এলাকায় রয়েছি, ভাইনার মোড় থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এই মুহূর্তে বিদায় নিব, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। সেই পর্যন্ত মাগুরা টিভির পেজে যারা ফলো করেন সেই সাথে শেয়ার করে দেশ এবং প্রবাসীর সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।